দেখুন, আমরা সকলেই বলা যেতে পারে কম বেশি হলুদ ট্যাক্সিতে সওয়ার করেছি, আর এবার এই হলুদ ট্যাক্সির দিন শেষ। ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কলকাতা থেকে এই হলুদ ট্যাক্সি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশেই প্রত্যাহার। হলুদ ট্যাক্সি প্রত্যাহারের মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যে উঠে এসেছে কলকাতাবাসীর থেকে। এটা তো আমাদের একটা ইমোশন, কলকাতার বুকে হলুদ ট্যাক্সিটা। তো এটা শোনার পর খুবই খারাপ লাগছে। তো মনে হয় যে এইটা মানে পুরোপুরি উঠিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ সবারই আবেগের জায়গা এটা। হলুদ ট্যাক্সি তো আমাদের ছোট্ট থেকে দেখছি, জ্ঞানের থেকে দেখে আসছি। এটা তো অ্যাম্বাসাডার বা হলুদ গাড়ি সে সবসময় চলছে, সর্বভাবে আছে। এটা উঠে যাওয়া মানে আমাদের একটা কি বলো দুঃখের বিষয়। রোজগার হারানোর শঙ্কায় ট্যাক্সি চালকরা। उठ जाएंगे क्या करेंगे बाबू, बेरोजगार हो जाएंगे। कोई तो उपाय नहीं हम लोग के, पढ़ लिखे ये नहीं कि पढ़ करके कोई काज करे। আমাদের তো গরিব লোক, আমরা কি করে খাবো? আমরা তো একই ধান্দাগুলো আছে, এই ট্যাক্সি চালাবার কাজগুলো জানি। লাখো লাখ ড্রাইভার আছে হলুদ ট্যাক্সিতে, ওরা কি করবে এখন? কোনো তো বিকল্প করতে হবে আমাদের জন্য। এসব তুলে দিলে আমাদের আর কোনো রাস্তা নেই, আর দামি দামি গাড়িগুলো বার করলে আমরা ওইসব কেনাবার মতন ক্ষমতা নেই আমাদের। এইটা নিয়ে যদি সরকার একটু যদি মাথা ঘামায়, তাহলে এই শিল্পটাকে যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে। হলুদ ট্যাক্সি বাঁচাতে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা রাজ্যে। এই ট্যাক্সি যাদের বয়স অনেক হয়ে যাচ্ছে, একটা সময় তো সরে যেতেই হয় বয়সের কারণে। অ্যাম্বাসেডর কোম্পানি বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে। যেহেতু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে, আমরা আইনি পরামর্শ নিচ্ছি, নিয়ে এটা কিভাবে মুভ করা যায়, তাদের বাঁচানো যায় আইনত, সেইটা প্রচেষ্টা কিন্তু আমাদের আছে। এখন ই ভেহিকেল এসছে, সেখানে আমরা ট্যাক্স ছাড় দিচ্ছি। এগুলো অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়ায়। আগে তো এই ট্যাক্সিগুলোকে বাঁচানোর জন্য আমরা দেখি, তারপর